উসমান ইবনে আফফান ওই গুনাহের কথা স্মরণ করিয়া মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন। কান্না করতে করতে, জাহান্নামের বয়ে কান্না করতে করতে চোখের মধ্যে দাগ বয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আপনি তো আশারায়ে মুবাশশারা, আপনার তো কোনো টেনশন নাই, আপনার তো কোনো ভয় নাই, আপনি এই পরিমাণ কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি উসমান জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি উসমান যদি আমার ওই চোখের পুনাপাতি, ওই চোখের পানি দিয়া যদি আমি মাওলার কাছে উসিলা পড়তে পারি, মনে হয় আমার আল্লাহ এর উসিলায় আমারে মাফ করে দেবে। ও আল্লাহর বান্দারা, ভালো করিয়া রে বান্দা বুঝো, কি বুঝাইতে চাইলাম বান্দা বুঝো। ওই রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরও যদি চোখে পানি, আপনার আমার তো গুনাহ কম না বেশি? আপনার আমার গুনার খবর যদি জানতো, আজ আমার মা আমার ঘর থেকে তাড়াইয়া দিত। আপনার আমার গুনার খবর জানতে আমার বাবা জানতো, ঘর থেকে তাড়াইয়া দিত। ওই সাহাবায়ে কেরাম গুনার কথা স্মরণ করিয়া মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, কারণ মাওলার ভয় তাদের অন্তরে পরিমাণ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তাকাইয়া দেখে আমার নবীর কামরার মধ্যে গুনগুন কান্নার আওয়াজ। আম্মা জান দৌড়াইয়া চলিয়া গেলেন, হে নবী আমার, আপনি কান্না করেন কেন? মায়ার নবীর কান্নার আওয়াজ আরো বাড়িয়া গেল। নবী আমার ডাক দিয়া কই, আয়েশা তুমি কি জানি আমারে জিজ্ঞাসা করছিলা? বলে, নবী আমার, আপনার কামরা থেকে শুনি কান্নার আওয়াজ, আপনি কেন কান্না করেন? মায়ার নবী আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দেয়া কয়, আয়েশা জানো আমি কিসের জন্য কান্না করি জানো? কারণ আমি নবীর ভিতরে কবরের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়, এজন্য আমি আয়েশা কান্না করি। মায়ার নবীর উম্মতারা ভালো করিয়া চিন্তা করেন, ওই নবীর আমার কোনো গুনাহ নাই, যে নবীর মশা, সেই নবীর শরীরে মশা মাছি মশা হারাম, ওই নবী আমার কি পরিমাণ কান্না করছে। কিয়ামতের দিন আদম নবীও বলবে, নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে আপনি বাঁচান। ইব্রাহিম নবীও বলবে, আল্লাহ আমাকে আপনি বাঁচান। ঈসা নবীও বলবে, আল্লাহ আমাকে আপনি বাঁচান। সমস্ত নবী বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমাকে আপনি বাঁচান। আল্লাহ সূরাতুল আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু বই করলে হবে না, বই করার মতো বই করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসিও না। আমরা তো মুসলমান, আল্লাহ আবার আমাদেরকে কিসের জন্য বললেন মুসলমান না হইয়া কবরে আসিও না? প্রশ্ন জাগে কি জাগে না? মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় লেখেন, প্রকৃত মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না। কারণ প্রকৃত মুসলমান যে, সে কখনো গুনাহ করতে পারে না। প্রকৃত মুসলমানের আলামত, সে কখনো নামাজ ছাড়তে পারে না। এজন্য আল্লাহ বলেন, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ শুধু মুমিনদেরকে শুধু বলে নাই তাকওয়া অবলম্বন করো। যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যে নবীর জীবনে কোনো গুনাই নাই,
ওই নবীরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী অবলম্বন করেন, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের পথ আপনি অনুসরণ করবেন না। আরে মায়ার নবীর উম্মতের দল, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, ওই নবীরও আমার আল্লাহ ডাক দেয়া কয় ইত্তাকিল্লাহ, নবী আমার তাকওয়া অবলম্বন করেন। কাফের বেঈমান মুনাফিকদের পথ আপনি অনুসরণ করবেন না। তাকওয়ার জিন্দেগি বানাই দাম রে যুবক, তাকওয়া যেই বান্দা অর্জন করবে আমার আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আমার আল্লাহ যে বান্দা তাকওয়া অবলম্বন করবে, যে বান্দা তাকওয়ার পথ তাকওয়া অবলম্বন করবে আমার আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, যে বান্দা আমার আল্লাহকে ভয় করিয়া চলবে, অন্তরে মাওলার ভয় নিয়া চলবে। আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন ইজা খাফানি ফিদ দুনিয়া আমবানতুহু ইয়াউমাল কিয়ামাহ, যে বান্দা আমি আল্লাহকে দুনিয়াতে ভয় করিয়া চলছে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তার কিয়ামতের দিন নিরাপত্তা গ্রহণ করব। বান্দা যদি বুঝিয়া থাকেন এবার একটা বড় প্রশ্নের উত্তর দেয়া দেন, আমার আল্লাহ যদি কিয়ামতের দিন আমার আপনার নিরাপত্তা গ্রহণ করে, আমার আল্লাহ যদি আপনার আমার কিয়ামতের দিন নিরাপত্তা গ্রহণ করে, আমার কোনো টেনশন নাই, আপনাদেরও কোনো টেনশন নাই। ও আল্লাহর বান্দা বুঝো, ডক্টর ইউনূস সাহেব যদি এই এলাকার মধ্যে ঘোষণা দিয়া দেয় আমি এই এলাকার সব নর নারী মুসলমানদের নিরাপত্তা গ্রহণ করলাম, এলাকার মানুষের কোনো চিন্তা নাই, কারণ দুনিয়ার বড় প্রেসিডেন্ট, দুনিয়ার বাংলাদেশের প্রেসিডেন্ট আমাদের নিরাপত্তা গ্রহণ করছে, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই। আল্লাহর বান্দা আমার আল্লাহ দুনিয়ার মুমিনদেরকে ডেকে বলেন ইজা খাফালি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, আমার আল্লাহ জানা দেয় যে বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করিয়া চলবে, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে, আমি আল্লাহ ওই বান্দারে কিয়ামতের দিন নিরাপত্তা গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই বান্দা আমার আল্লাহকে ভয় করিয়া চলবে, মাওলার ভয় অন্তর নিয়া যে বান্দা চলবে, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে, তাকওয়া যে বান্দা গ্রহণ করবে। ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল রাহমাতাল লিল আলামিন, নবী আমার জানা দে কিয়ামতের দিন আমার আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবী জানা দে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, যে আল্লাহর বান্দাকে দুনিয়ার কোনো বংশীয় সুন্দরী গুণবতী নারী ডাক দে অপকর্ম করার জন্য, অশ্লীল কাজ করার জন্য, কিন্তু ওই আল্লাহর বান্দা ওই নারীর সামনে গিয়া বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। ওই আল্লাহ
আল্লাহর বান্দা ওই নারীর সামনে গিয়া যদি বলে ইন্নী আখাফুল্লাহ, অতএব আমার আল্লাহ জানায়া দে যে বান্দা ওই গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে নাই, মাওলার বই অন্তরে লালন করেছে, আমার নবী আমার জানায়া দে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর, এর মধ্যে 1 শ্রেণী হইল যারা দুনিয়াতে আমার মাওলারে বই করিয়া চলছে, যারা আমার দুনিয়াতে মাওলার বই নিয়ে অন্তরে চলছে, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার জানা দে কিয়ামতের দিন আমার আল্লাহ 7 শ্রেণীর লোকের নাই তাকওয়ার আরশের নিচে ছায়া দান করবে। কিয়ামতের দিন যদি আমার আপনার আরশে আযমের নিচে ছায়া দান করেন, দুনিয়ার কোনো মানুষ না, ছায়া দান করবে আসমান জমিনের মালিক, চিল্লায়া বলেন তার নাম। ওই আল্লাহ যদি আমাদের নিরাপত্তা গ্রহণ করে, বান্দা আমারও কোনো টেনশন নাই, আপনারও কোনো টেনশন নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার প্রত্যেকটা যুবক চাই আমি সফল কাম হওয়ার জন্য, চাই কি চাই না? প্রত্যেকটা যুবক চাই আমি যেন একজন সফল ব্যক্তি হই। প্রত্যেকটা আম্মাজান চায় আমি একজন সফল ব্যক্তি হয়। প্রত্যেকটা যুবক, যুবতী, বৃদ্ধ, বাবা সবাই চায় আমি যেন সফল কাম হয়। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যে বান্দা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে, আমি আল্লাহ জানা দেই লাআল্লাকুম তুফলিহুন, ওই বান্দা সফল কাম হয়ে যাবে। আল্লাহর বান্দারা যদি বুঝিয়া থাকেন বলেন, যদি বান্দা সফল কাম চান তাহলে কি দরকার? তাকওয়া দরকার। তাকওয়া যে বান্দা অর্জন করবে, তাকওয়ার জিন্দেগি যে বান্দা গ্রহণ করবে, আমার আল্লাহ তারে সফলতা দান করবে। 3 নাম্বার, যে বান্দা মাওলার বই নিয়ে অন্তরে চলবে, তাকওয়ার জিন্দেগি যে বান্দা অর্জন করবে, তাকওয়ার জিন্দেগি যে বান্দা অর্জন করবে, মায়ার নবী আমার জানায়া দে আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহ মাফ করে দিবে। বান্দা যদি তোমার আমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, বান্দা তোমার যদি আমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, আমার কোনো টেনশন নাই, আপনাদের কোনো টেনশন নাই। শর্ত একটা, মাফ চাওয়ার জন্য শর্ত একটা, তাকওয়ার জিন্দেগি বান্দা অর্জন করো, তাকওয়ার জিন্দেগি বান্দা অর্জন করো। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আমার আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীকে ডাক দিয়া বলে, ও বান্দারা তাকওয়ার জিন্দেগি বান্দা অর্জন করো। যদি তাকওয়ার জিন্দেগি অর্জন করতে পারো, কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাতিও বান্দা গ্রহণ করো, আখিরাতের সামানা বান্দা গ্রহণ করো। আখিরাতের সামানার মধ্যে সর্বোত্তম সামানার নাম হলো তাকওয়া। তাকওয়ার জিন্দেগি বড়ই দাম। বান্দা যদি তাকওয়া অন্তরে ফিট করতে পারেন, পর্দার আড়ালের আম্মা জান যদি তাকওয়া অন্তরে ফিট করতে পারেন, ও কলিজার টুকরা যুবক তাকওয়া যদি অন্তরে ফিট করতে পারেন, ও বৃদ্ধ বাবা তাকওয়া যদি অন্তরে ফিট করতে পারেন, আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহর ঘোষণা, আপনাকে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। 4 নাম্বার হইল, যে বান্দা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে,
তাকওয়ার জিন্দেগি নিজের ভিতরে ফিট করিয়া নেবে। তাকওয়ার জিন্দেগি যে বান্দা গ্রহণ করবে, আল্লাহর বই যে বান্দা আমার মাওলার বই নিয়া চলবে, আমার মাওলার বই নিয়া ওই বান্দা যখন চলে, আমার আল্লাহ জানা দে কিয়ামতের দিন আমার আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। জান্নাতে যাওয়ার পথ আল্লাহ সহজ করে দিবে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। এজন্যই তো আমার আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার আমার বান্দারা, ও দুনিয়ার ইমানদারের দলেরা, ভালো করিয়ারে বান্দা শুনিয়া নাও, ভালো করিয়ারে বান্দা বুঝিয়া নাও। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইত্তাকিল্লাহ, বান্দা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া বান্দা অবলম্বন করো। আমার আল্লাহ কোরআনের কয়েক আয়াতের পরে বান্দাকে বলতেছে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। কারণ তো বান্দা একটাই, কারণ তো বান্দা একটাই। তাকওয়ার জিন্দেগি যেই বান্দা অর্জন করবে, তাকওয়ার জিন্দেগি যেই বান্দা গ্রহণ করবে, আমার আল্লাহ কিয়ামতের দিন তার নিরাপত্তা গ্রহণ করবে। 2 নাম্বার, যে বান্দা তাকওয়ার জিন্দেগি গ্রহণ করবে, তাকওয়া নিয়ে বান্দা চলবে, আমার আল্লাহ কিয়ামতের দিন তারে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তাকওয়ার জিন্দেগি যে বান্দা অর্জন করবে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তাকওয়ার জিন্দেগি যে বান্দা অর্জন করবে, আমার আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनियाए नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बस बहर कारे की बाशद खुदा बास। तो जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। আল্লাহকে যারা বই করিয়া দুনিয়াতে চলবে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তারে 5টা পুরস্কার দান করবে। 5 নাম্বার হইল, যে বান্দা আল্লাহকে বই করিয়া চলবে, তাকওয়ার জিন্দেগি বান্দা অর্জন করবে,
আল সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে লেখেন দুনিয়াতে মানুষ তিন জিনিসের দ্বারা মুক্তি পায়। তিন জিনিসের মাধ্যমে দুনিয়ার মানুষরা দুনিয়া থেকে মুক্তি পায়। কই জিনিসের মাধ্যমে? তিন জিনিসের মাধ্যমে দুনিয়ার মানুষরা দুনিয়া থেকে মুক্ত পায়। এর মধ্যে এক নাম্বার, যে বান্দা প্রকাশ্যে এবং গোপনে আমার আল্লাহকে বই করিয়া চলছে, আমার আল্লাহর বই নিয়ে চলছে, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করছে, আমার আল্লাহ কিয়ামতের দিন তারে সব বিপদ থেকে দূর করবে। কিয়ামতের দিন আমার আল্লাহ তারে সব রকমের বিপদ থেকে মুক্তি দান করবে। দুনিয়াতেও আমার আল্লাহ তারে সব রকমের বিপদ থেকে মুক্তি দান করবে। শর্ত হলো একটাই, প্রকাশ্যে কিংবা গোপনে আল্লাহকে ভয় করতে হবে। শর্ত তো একটাই, প্রকাশ্য কিংবা গোপনে মাওলার ভয় অন্তর নিয়ে চলতে হবে। বান্দা যদি বুঝিয়া থাকেন, একটা ওয়াকিয়া বললে ভালো করিয়া বুঝিয়ে আসবে। আল্লাহর বান্দা তিন যুবক মহাব্বতের সফর নিয়ে আগায়া যায়। মহাব্বতের সফর, ডানে হইল পাহাড়, বামে হইল জঙ্গল, আল্লাহর রহমতের কুদরতের মসুল দ্বারা বৃষ্টি, যাওয়ার কোনো রাস্তা নাই। তিন বান্দা আবার পরামর্শ করলো, কোথায় যাওয়া যায়, কোথায় যাইলে আমরা আশ্রয়স্থল পাবো। তাকায়া দেখে আমার আল্লাহর ওই কুদরতের পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায়। তিন আল্লাহর বান্দা মিলিয়া আবার ওই গুহার ভিতরে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করানোর পর এমনি তাকায়া দেখে আল্লাহর কুদরতি একটা পাথর ওই গুহার মধ্যে আটকায়া যায়। তিন আল্লাহর বান্দা এবার মনে বড় খারাপ, আইরে বাইরে তো মুষলধারা বৃষ্টি, বামে হইল জঙ্গল, ডানে হইল পাহাড়, ভিতরে হইল অন্ধকার গুহা, কি করা যায়? তিন আল্লাহর বান্দা মিলিয়া এবার পরামর্শ শুরু করলো, কি করা যায়, কি করি আমরা এই গুহা থেকে আশ্রয় পাবো। এবার আল্লাহর বান্দা তিন যুবক এক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, দেখো জীবনে কোনো ভালো কাজ করছো কিনা। ও আল্লাহর বান্দা, দেখো জীবনে কোনো ভালো কাজ করছো কিনা, যার কারণে আমার আল্লাহ এই বিপদ থেকে তোমাকে আমাকে মুক্তি দান করবে। এক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি, আমার কারণে আমার মনে হয় আল্লাহ আমার কারণে একটু বিপদ থেকে মুক্তি দান করবে। আরেক যুবক ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ, মনে হয় আমিও একটা জীবনে ভালো কাজ করেছি, মনে হয় আল্লাহ এর উসিলায় আমার বিপদ থেকে মুক্তি দান করবে। তিন নাম্বার যুবক ডাক দিয়া কয়, মনে হয় আমিও একটা ভালো কাজ করেছি, এর কারণে মনে হয় আল্লাহ আমার বিপদ থেকে মুক্তি দান করবে। এবার এক এক করে যুবকরা বলতে লাগলো। দুই নাম্বার যুবক যখন এবার সিরিয়াল আসলো, দুই নাম্বার যুবক এবার ওই গুহাবাসীরে ডাক দিয়া কয়, ও ভাইজানেরা শুনেন, আমার জীবনে আমি একটা বড়ই ভালো কাজ করছি, তাহলে বলিয়া দাও। বলে আমার জীবনে আমি একটা আমার চাচাতো বোনরে আমি বড়ই ভালোবাসতাম, চাচাতো বোনরে এই পরিমাণ মহাব্বত করতাম, কিন্তু আমার চাচাতো বোন আমার সাথে কোনো সময় আসতে চাইতো না, আমার কাছে আসতে চাইতো না, অভাবের সংসার যায় তারপরও আমার কাছে আসতে চাইতো না। একদিন শহরের মধ্যে বড় সংকট দেখা দিল, আমি শহরের বাসীর মধ্যে আমি ত্রাণ বিতরণ করতে লাগলাম। এমন সময় চাচাতো বোন আমার ভীষণ আর্থিক সমস্যার কারণে ওই সিরিয়ালের মধ্যে আসিয়া দাঁড়ায় গেল। আমি বড় আশ্চর্যজনিত হইয়া চাচাতো বোনদের ডাক দিয়া বললাম, তোমার ত্রাণ কেন? সারা জীবনের বাহন আমি বহন করব। তোমার ত্রাণ কেন? সারা জীবনের বরণ পশুর আমি বহন করব। শুধু আমার জন্য তুমি একটু তোমার জীবনটা দিয়া দিতে হবে, তুমি আমাকে শুধু একটু ভালোবাসতে হবে, তুমি কি আমাকে একটু
ভালোবাসতে পারবা, আমার সাথে অপকর্ম লিপ্ত হতে পারবা। আল্লাহর বান্দি আল্লাহর বান্দি এবার না পারিয়া অভাবের সংসারের কারণে আল্লাহর বান্দি এই অফারের মধ্যে রাজি হয়ে গেল। আল্লাহর বান্দা ওই যুবক ওই যুবতী মিলিয়ে আবার জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলের মধ্যে রওনা হওয়ার পর জঙ্গলের মধ্যে যখন উভয় মুখাপুখি হয়ে গেল, এবার আল্লাহর বান্দি চোখের মধ্যে কান্নার আওয়াজ। যুবক ভাইটা আবার ডাক দিয়া কয়, আমার চাচাতো বোন আমার, কেন তুমি কান্না করিয়া চোখের পানি ফালাইতেছ রে? আমার সাথে তো তুমি অপকর্ম করার জন্য জঙ্গলে আসছো, কান্না করার জন্য আসো নাই। এবার যুবতী বোনটা ডাক দিয়া কয়, ও চাচাতো ভাই আমার, আমি জানি এই জঙ্গলে যদি তোমার সাথে আমি অপকর্ম করি, তোমার সাথে যদি আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তোমার সাথে যদি আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ দেখবে না, দুনিয়ার কোন মানুষ আমাদেরকে দেখতে পাইবে না, কেউ কিছু বলবেও না, কারণ আমি হইলাম বড় সর্দার, আমার উপর বলার কেউ নাই। চাচাতো বোনটা ডাক দেয়া কয়, এর জন্য আমি কান্না করি না। ও আল্লাহর বান্দা, ও চাচাতো ভাই আমার, আল্লাহর বই করো, আল্লাহকে বই করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো রে বাবা। এবার চাচাতো বোন যখন কান্না করিয়া চাচাতো বাইরে এই কথা বললো, আল্লাহর বান্দা এবার মনটা বড় নরম হয়ে গেল। আসছিল জিনা করার জন্য, আসছিল জঙ্গলে অপকর্ম করার জন্য, মাওলার বই অন্তরে লালন করার কারণে ওই আল্লাহর বান্দা গুনাহ থেকে মুক্তি পাওয়া গেল। মাওলার বই অন্তরে থাকার কারণে আল্লাহর বান্দা গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে নাই, একমাত্র মাওলার বই নিয়ে অন্তরে চলছে। আবার আল্লাহর বান্দা ওই আমার মাওলার কাছে গুহার মধ্যে দোয়া করে, ও আল্লাহ, আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই, আমি জানি আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই, কিন্তু আল্লাহ এই কাজটা যদি আমি তোমাকে দেখানোর জন্য করিয়া থাকি, এই কাজটা যদি আমি আল্লাহ তোমাকে দেখানোর জন্য করিয়া থাকি, তোমার বই নিয়ে যদি করিয়া থাকি, যদি তুমি কবুল করিয়া থাকো, আমাকে এই গুহা থেকে তুমি মুক্তি দান করো। আল্লাহর বান্দায় দোয়া করার পর 2 নাম্বার যুবক যখন এই দোয়া করতে লাগলো, তখন গুহাটা আস্তে করে একটু উপরে উঠে গেল। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, বুঝানোর একটাই উদ্দেশ্য, তাকওয়ার জিন্দেগি বান্দা অর্জন করার কারণে, তাকওয়ার জিন্দেগি বান্দা অর্জন করার কারণে ওই আল্লাহর বান্দা গুহা থেকে মুক্তি পাইল। আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম, আল্লাহকে যারা ভয় করবে 5টা জিনিস আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতে তারে দান করবে, 5টা ফজিলত তাদেরকে দান করবে। এর মধ্যে 1 নাম্বার, যারা আমার মাওলারে ভয় করিয়া চলবে, যারা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে, আল্লাহ তারে কিয়ামতের দিন নিরাপত্তা গ্রহণ করবে। 2 নাম্বার, যারা আমার মাওলার ভয় অন্তর নিয়ে চলবে, আমার আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশে আযমের নিচে ছায়া দান করবে। ওই কিয়ামতের ময়দানে যারা আমার আল্লাহরে ভয় করিয়া চলছে, যারা মাওলার ভয় অন্তর নিয়ে চলছে, আমার আল্লাহ তাদেরকে আরশে আযমের নিচে ছায়া দান করবে। 3 নাম্বার, যারা আমার আল্লাহরে ভয় করিয়া চলবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দেবে। 5 নাম্বার, যারা আমার আল্লাহর ভয় করবে, আমার আল্লাহ তারে জান্নাতে যাওয়ার পথ সহজ করিয়া দেবে। আর 6 নাম্বার হইল, যারা আমার আল্লাহকে ভয় করিয়া চলবে। আমি বলছিলাম আস-সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে লেখেন, মানুষ দুনিয়ার মধ্যে 3 জিনিসের দ্বারা মুক্ত হয়, 3 জিনিস দ্বারা তারা বিপদ থেকে মুক্তি পায়। এর মধ্যে 1 নম্বর, যারা গোপনে প্রকাশ্যে মাওলারে ভয় করিয়া চলে, গোপনে প্রকাশ্যে মাওলার ভয়
নিয়ে চলে আমার আল্লাহ তারে দুনিয়াতে সব বিপদ থেকে মুক্তি দান করবে। 2 নাম্বার যারা দুনিয়াতে যারা আমার আল্লাহ দুনিয়াতে যারা সচ্ছলতা এবং দরিদ্রতার সময় মধ্যপন্থা অবলম্বন করবে আমার আল্লাহ তারে দুনিয়াতে সব রকমের বিপদ থেকে মুক্তি দান করবে। 3 নাম্বার হইল যারা দুনিয়াতে সত্য কথা বলবে, কে আমার কথায় খুশি হোক বা না হোক তা দেখার কোনো বিষয় নাই, কারণ একমাত্র আমি আল্লাহকে ভয় করি। কেউ আমার কথায় খুশি হোক, কেউ আমার কথায় নারাজ হোক, আমার এসে দেখার কোনো বিষয় নাই, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে সত্য কথা বলবে আমার আল্লাহ তারে বিপদ থেকে মুক্তি দান করবে। আমার নেতা যদি আমার সত্য বলার দ্বারাও খুশি হয়, আমি তাতেও এটাও বলবো আমার নেতা যদি ওই মিথ্যা বলার দ্বারা, আমার সত্য কথা মিথ্যা বলার দ্বারা আমার নেতা যদি বেজার হয়, আমার তাতে কোনো দেখার বিষয় নাই, কারণ বান্দার অন্তরে একমাত্র একটাই জিনিসই আছে, তার নাম হলো তাকওয়া। তাকওয়া বান্দা অর্জন করার কারণে বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তাকওয়ার জিন্দেগি যে বান্দা অর্জন করে ওই বান্দার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না, সত্য কথা বলে, সত্য কথা বলে। রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর, দিন তার ঘরের মধ্যে কান্নার আওয়াজ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া চলিয়া গেল, হে নবী আমার, নবীর সাহাবী আমার, আপনার ঈদের দিন আপনার ঘরের মধ্যে কেন কান্নার আওয়াজ? কেউ তো নতুন সুস্বাদু জামা নিয়ে ব্যস্ত, কেউ নতুন জামা নিয়ে ব্যস্ত, কেউ নতুন বিবিরে নিয়ে ব্যস্ত, আপনি কেন ঈদের দিন কান্না করতেছেন? খলিফাতুল মুসলিমিন চোখের পানিগুলো ফালাইয়া সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও ভাই সাহাবী আবু হুরায়রা, আমি উমর কিসের জন্য ঈদের দিন কান্না করি জানো? কারণ আমি অর্ধজাহানের পৃথিবীর নবীর সাহাবী হইয়া জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি নাই। আমি উমরের ভিতরে জাহান্নামের বড় ভয়, আমি উমরের ভিতরে কবরের ভয়, আমি উমরের ভিতরে কিয়ামতের দিনের ভয়। এজন্য আমি উমর কান্না করে এজন্য আমি উমর কান্না করে। রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যায়, চোখ দিয়া বেবে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হে উসমান ইবনে আফফান, আপনাকে তো আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আপনি কেন কান্না করেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবায়ে কেরামরা শুনিয়া নাও, কবর হইল মানুষ মুমিন নর নারীর জন্য প্রথম মঞ্জিল। কবর হইল আমার জন্য প্রথম মঞ্জিল, তোমার জন্য প্রথম মঞ্জিল। এই মঞ্জিলের মধ্যে যদি আমি ধরা খায়া যাই, এই মঞ্জিলের মধ্যে যদি আমি ধরা খায়া যাই, আমি উসমানের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। উসমান ইবনে আফফান ওই গুনাহের কথা স্মরণ করিয়া মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, কান্না করতে করতে, জাহান্নামের বয়ে কান্না করতে করতে চোখের মধ্যে দাগ বয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আপনি তো আশারায়ে মুবাশশারা, আপনার তো কোনো টেনশন নাই, আপনার তো কোনো ভয় নাই, আপনি এই পরিমাণ কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম আমার, আমি উসমান জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি
উসমান যদি আমার ওই চোখের পুনাপাতি ওই চোখের পানি দিয়া যদি আমি মাওলার কাছে উসিলা পড়তে পারি, মনে হয় আমার আল্লাহ এর উসিলায় আমারে মাফ করে দিবে। ও আল্লাহর বান্দারা, ভালো করিয়া রে বান্দা বুঝো, কি বুঝাইতে চাইলাম বান্দা বুঝো। ওই রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আশরায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরও যদি চোখে পানি, আপনার আমার তো গুনাহ কম না বেশি? আপনার আমার গুনার খবর যদি জানতো, আজ আমার মা আমার ঘর থেকে তাড়াইয়া দিত। আপনার আমার গুনার খবর জানতে আমার বাবা জানতো, ঘর থেকে তাড়াইয়া দিত। ওই সাহাবায়ে কেরাম গুনার কথা স্মরণ করিয়া মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, কারণ মাওলার ভয় তাদের অন্তরে এই পরিমাণ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তাকাইয়া দেখে আমার নবীর কামরার মধ্যে গুনগুন কান্নার আওয়াজ। আম্মা জান দৌড়াইয়া চলিয়া গেলেন, হে নবী আমার, আপনি কান্না করেন কেন? মায়ার নবীর কান্নার আওয়াজ আরো বাড়িয়া গেল। নবী আমার ডাক দিয়া কই, আয়েশা তুমি কি জানো আমারে জিজ্ঞাসা করছিলা? বলে নবী আমার, আপনার কামরা থেকে শুনি কান্নার আওয়াজ, আপনি কেন কান্না করেন? মায়ার নবী আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দেয়া কয়, আয়েশা জানো আমি কিসের জন্য কান্না করি জানো? কারণ আমি নবীর ভিতরে কবরের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়, এজন্য আমি আয়েশা কান্না করি। মায়ার নবীর উম্মতারা ভালো করিয়া চিন্তা করেন, ওই নবীর আমার কোনো গুনাহ নাই, যেই নবীর মশা, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবী আমার কি পরিমাণ কান্না করছে। কিয়ামতের দিন আদম নবীও বলবে নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে আপনি বাঁচান। ইব্রাহিম নবীও বলবে আল্লাহ আমাকে আপনি বাঁচান। ঈসা নবীও বলবে আল্লাহ আমাকে আপনি বাঁচান। সমস্ত নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে আপনি বাঁচান। ইব্রাহিম নবীও বলবে আল্লাহ আমাকে আপনি বাঁচান। লূত নবীও বলবে আল্লাহ আমাকে বাঁচান। কিন্তু আমার নবী, আপনার নবী বলবে ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান। ওই কিয়ামতের ময়দানে নবী আমার হাসান হুসাইনের কথাও চিন্তা করবেন না, মাথার মধ্যে চিন্তা একটাই, আয় আল্লাহ আমার উম্মত যেন একটাও জাহান্নামে না যায়। এ বলিয়া যখন আমার নবী সেজদায় পড়িয়া যাইবে, আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ইরফা রাসাক, হে নবী আপনার মাথা মুবারক উঠান, কারণ আমি আল্লাহ আপনার দুনিয়াতে থাকা অবস্থায় কত কান্নাই না করাইছে। তাইফের ময়দানে কাফের বেঈমানেরা আপনার এই পরিমাণ পাথর আঘাত করছে, আপনাকে আমি আল্লাহ কত চোখের পানি ফালাইছে। আমি আল্লাহ 6 বছর বয়সে মা হারা বাবা হারা কত কান্না করাইছি। আমি আল্লাহ আপনার চোখে আর কোনো পানি দেখতে চাই না। হে নবী যান যান, যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলিয়া যান। আমার নবী অর্ডার পাওয়া মাত্র দেবার সমস্ত উম্মতকে নিয়া এক সানি দিয়া হাউজে কাউসারে পানি পান করানোর জন্য যা চলে যাবে। এবার সাহাবায়ে কেরামদের নিয়া সমস্ত উম্মতকে নিয়া আমার নবী এবার হাউজে কাউসারের মধ্যে যখন এবার চলিয়া যাইবে, কিছু সংখ্যক উম্মত যখন হাউজে কাউসারে পানি পান করবে, পান করার পর আল্লাহর ফেরেশতারা মন্ত্র দিয়া পর্দা ফালাইয়া দিবে। আমার নবী ডাক দিয়া বলবেন, ও আল্লাহর ফেরেশতা কেন পর্দা ফালাইলা? আমার উম্মত তো এখনো বাকি, কেন পর্দা ফালাইলা? ওই আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আল্লাহর নবী আমার, আপনি যখন দুনিয়ার ময়দান থেকে বিদায় নিয়ে নিছেন, আপনার এই উম্মতগুলো আপনার দাঁত ভাঙা দিনের উপর গাদ্দারি করেছে।
আপনার আদর্শরে বিলুপ্ত করেছে, আপনার আদর্শরে বিলুপ্ত করেছে। আল্লাহর নবী বলবেন সুকান সুকান লিমান গায়্যারু মিন বাদি, ওরে তোরা আমার থেকে দূর হ, তোরা আমার উম্মতটা দূর হয়ে যা। আল্লাহর নবী যদি ওই দিন তারাইয়া দেয়, বল রে বাবা কি উপায় হবে রে ক্ষুদ্র বাড়িয়ার মুসলমান। এখনো সময় আছে, আমার মাওলার কাছে তওবা করো। আমার আল্লাহ তো দয়ার মালিক, যখন রাতে সবাই ঘুমায়া যায়, আমার আল্লাহ ওই শেষ রাতে আসিয়া গাফফার নাম দিয়ে আমার আল্লাহ ডাক দে, আমি আল্লাহ গাফফার গুনাহগার বান্দা আসো। আমি আল্লাহ সাত্তার গুনাহগার বান্দারা কই আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ রহমান, গুনাহগার বান্দা কই আসো। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, ওই গুনাহগার বান্দা কই আসো। মায়ার নবী আমার জানায়া দে, আদম সন্তানের মাসি পরিমাণ পানি যখন মাটিতে পড়ে, মাটিতে পানিটা পড়তে দেরি আমার আল্লাহ ওই আদম সন্তানের গুনাহ মাফ করতে দেরি করে না। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই মায়ের উদর, না মানলি ফর মান রে তুই, না মানলি কুরআন। হেরে আমার কলিজার টুকরা যুবক, ওই দিন আর বাহাদুর করিয়া চলবি রে যুবক। তোমার মতো যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, এক বেলার নামাজ জানে না, তুমি কেন পারবা না রে বাবা? কিসের বাহাদুরি দেখাও? ক্ষমতার বাহাদুরি দেখাইয়া ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, উতবা সাইবা আবু জাহেল কেউ তো থাকতে পারে নাই। কিসের বাহাদুর করিয়া রে বাবা চলো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মা, হাফেজের মা, ওই দিনের যৌবনের বাহাদুরি দেখাইয়া সুন্দরী এই চারাটা বেগানা পুরুষের সামনে রাখবেন। আমার মাওলার বই কি আপনার অন্তরে নাই? কবরের বই কি আপনার অন্তরে নাই? আমার মাওলার বই কি আপনার অন্তরে নাই? আজ কত বছর হয়ে গেল আমার মাওলার কুদরতি পায় আপনার সেজদা নাই। ও কলিজার টুকরা যুবক, ওই মাস হয়ে গেল আমার মাওলার পায়ে সেজদা দেও না, বলো কই বছর হয়ে গেল আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেও না? এখনো সময় আছে, আমার মাওলার কাছে তওবা করো। মায়ার নবী আমার জানা দে, দুনিয়ার কোন মানুষ যখন দুনিয়ার ময়দান থেকে বিদায় নিয়ে আনে, আমার আল্লাহর ফেরেশতারা তারা তিনটা প্রশ্ন করে, রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিন নবীর পরিচয় দাও। যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওরে আমার আব্বা জানো, কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, এখনো সময় আছে, আমার মাওলার কাছে তওবা করে। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা আমার আল্লাহর কাছে মাফ চায়,
চায় আমার আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, হযরত চমৎকার আলোচনা করেছেন। তো হযরত যে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আসলে সময়ের অভাবের কারণে হযরতের আলোচনা শেষ করতে পারে নাই। ইনশাআল্লাহ যদি সামনে সময় আবার ইনশাআল্লাহ